আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে যে কোনো মুহূর্তে আবার যুদ্ধ শুরু হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। আজ দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানান, যুক্তরাষ্ট্রকে তেহরান বিশ্বাস করে না। ইরানের এই সতর্ক বার্তার পর যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কায় ইসরায়েলের সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছে নেতানিয়াহু সরকার। শনিবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনী হরমুজ প্রণালী বন্ধ ঘোষণার পর পরিস্থিতির অবনতি হতে থাকে। হরমুজ প্রণালীতে ভারতের পতাকাবাহী দুটি জাহাজে গুলি চালানোর অভিযোগ ওঠার পর ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে নয়াদিল্লি। এদিকে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ বাগ আল মানদেবের প্রণালী বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের ইরানপন্থী হুতি বিদ্রোহীরা। কাল সারা দেশে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি। 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুরা এই প্রতিষেধক পাবে। 5 এপ্রিল উচ্চ ঝুঁকিপূর্ণ 18 জেলার 30টি উপজেলায় জরুরি হামের টিকাদান কর্মসূচি শুরু করে সরকার। এরপর 12 এপ্রিল ঢাকাসহ 4 সিটি কর্পোরেশন এলাকায় টিকা দেওয়া শুরু হয়। এবার সারা দেশে একযোগে শুরু হচ্ছে এই কর্মসূচি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরের 15 মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে 213 শিশুর মৃত্যু হয়েছে। আজ থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর হয়েছে। সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে 15 টাকা থেকে 20 টাকা পর্যন্ত বাড়িয়েছে সরকার। এতে গ্রাহকরা হতাশা প্রকাশ করেছেন। নতুন দর অনুযায়ী ডিজেল 100 টাকা থেকে বাড়িয়ে 115 টাকা করা হয়েছে। কেরোসিন 112 টাকা থেকে বেড়ে 130 টাকা হয়েছে। অকটেন 120 টাকা থেকে বাড়িয়ে 140 টাকা করা হলো। আর পেট্রোল 116 টাকা থেকে বেড়ে হয়েছে 135 টাকা। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ধারাবাহিকতায় দেশে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করল সরকার। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর জ্বালানি তেলের বৈশ্বিক বাজার অস্থির হয়ে ওঠে। বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। যাইতে পারতেছি না, তেল নাই, তেলের জন্য মাল পচে যাইতে আছে। জায়গা জায়গায় পেট্রোল পাম্পে দাঁড়ায় বসে থেকে তেল লাগে 500 টাকা 1000 টাকা এর উপরে দিতে আসবে। সংসার চলবে না, সংসার তো চলা বন্ধ হয়ে যাবে। একটা ট্রাক এখান থেকে ঢাকায় যাইতে 300 লিটার 150 লিটার তেল লাগে, সেখানে 500 টাকার তেল দেয়, তাহলে একটা ট্রাক কাঁচামাল দিয়ে কেমনে যায় ঢাকা? তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো কাল নিজ জেলা বগুড়া যাচ্ছেন। এই সফরে বগুড়া পৌরসভাকে দেশের 13তম সিটি কর্পোরেশন ঘোষণা করবেন তিনি। সরকারি নানা কর্মসূচির পাশাপাশি পৈতৃক ভিটাও পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এ নিয়ে এলাকায় তৈরি হয়েছে বিশেষ আগ্রহ ও প্রত্যাশা। 2006 সালে মা খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন শেষবারের মতো বগুড়ার গাবতলীর নিজ বাড়িতে গিয়েছিলেন তারেক রহমান। দীর্ঘ 2 দশক পর আবারও সেই ঠিকানায় ফিরছেন তিনি, এবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে। স্বাভাবিকভাবেই গাবতলীর মানুষের মাঝে বইছে উৎসবের আমেজ। আমাদের ঘরে চল যে আমার ঘরে যে আসতেছে, এর আল্লাহ কাছে শুকরিয়া আদায় করে আমরা দেখতে পারবো। আর ওনাকে যে আল্লাহ বাঁচে রাখছে, এলে আল্লাহ কাছে আমরা বেশি শুকরিয়া আদায় করি। আমরা তার চেয়ে মনে হয় যে বেশি আনন্দিত পাচ্ছি, তার সাথে বেশি ভালো লাগছে, খুব আনন্দিত লাগছে। অনেকেই মনে করেন জিয়াউর রহমানের জন্মভূমি হওয়া সত্ত্বেও দীর্ঘদিন অবহেলিত বগুড়া ও গাবতলীকে এবার উন্নয়নের মূল ধারায় নিয়ে আসবেন তাদেরই সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান। আমার দাবি হলো এই উনি যে ছেলে হিসেবে এই বাড়িতে আসবে, আমরা তো তাকে দেখতে পারবো 2 চোখ নয়ন ভরে, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া, আর কিছুই পাওয়া না। মানে সোমবার প্রধানমন্ত্রীর সফরে প্রায় 150 বছরের ঐতিহ্যবাহী বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা করবেন তিনি। এরপর ভাষণ দেবেন জনসভায়। মাননীয় প্রধানমন্ত্রী বগুড়া আসবেন। বগুড়া মানুষের প্রত্যাশা, দীর্ঘদিনের প্রত্যাশা, বাংলাদেশের সর্ববৃহৎ পৌরসভা সিটি কর্পোরেশন, সেটি তিনি শুভ উদ্বোধন করছেন। আদালতে অনলাইন জামিন কার্যক্রম সহ একাধিক উন্নয়ন উদ্যোগের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দুপুরে তিনি যাবেন পৈতৃক ভিটা বাগবাড়িতে। এরপর স্থানীয় কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। বিকেলে শহরের জনসভায় যোগ দিয়ে দিন শেষে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সাইফুর রহমান শিশির,
দীপ্ত বার্তাকক্ষ। তীব্র গরমে রাজধানীর জনজীবনে হাঁসফাঁস। গতকাল দুপুরে কারওয়ান বাজারের তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। চলতি মাসে দুটি দাবদাহের আশঙ্কা করছে আবহাওয়া অফিস। বিশেষজ্ঞরা বলছেন, সবুজায়ন কমে যাওয়ায় গরমের তীব্রতা বাড়ছে। রাজধানীতে গাছগাছালি আছে শতকরা মাত্র ৫% এলাকায়। ২ দশক আগে তা ছিল ২৫%। মনে আছি কারওয়ান বাজারে, যেখানে গাছপালা একদম নেই বললেই চলে। এখানের লাইভ টেম্পারেচার মিটারে বর্তমানে তাপমাত্রা দেখাচ্ছে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং এখানে সচরাচর এই তাপমাত্রাটাই থাকে। এবার যাচ্ছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট ক্যাম্পাসে। এখানে মোটামুটি আমরা গাছপালা দেখতে পাচ্ছি। লাইভ টেম্পারেচারের যে মিটার, সেই মিটার মোতাবেক এখানে বর্তমানে ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখা যাচ্ছে এবং এখানে এই তাপমাত্রাটাই সচরাচর থাকে। তাপমাত্রার এই পার্থক্যের কারণ কি জানালেন বিশেষজ্ঞরা। আপনি যদি গায়ের উপরে গায়ে বিল্ডিং করতে থাকেন, ন্যাচারাল উইন্ড ফ্লো করার সুযোগ না রাখেন, তাহলে তো সেই শহরটা এমনিতেই একটা গরমের একটা তাপীয় একটা বলয়ের মধ্যে পড়ে যাবে। এর উপরে যখন আপনি এলনিনো, যে গ্লোবাল যে ক্লাইমেটিক ফেনোমেনা আছে, যেমন এলনিনো আছে, হিট ওয়েভগুলো হয়, তখন দেখবেন যে আরও বেশি ভালনারেবল হয়ে যাবে, কারণ আপনি নিজেকে তো আগেই ভালনারেবল করে রেখেছেন। তাহলে আমরা নগরটাকে কী করে তাপকুণ্ড বানিয়েছি। আমরা সবুজ ধ্বংস করতে করতে ঢাকা একসময় 25% উপরে সবুজ ছিল, এটা 5% কমে নিয়ে এসেছি। ঢাকা একসময় 15% মতো ওয়াটার বডি ছিল, সেটাকে কমিয়ে 5% কমে নিয়ে এসেছি। এই অবস্থায় কি করণীয় তাও জানালেন এই দুই বিশেষজ্ঞ। ঘরের ভিতরে কথা বলেন, আপনি তো এয়ার কন্ডিশনিং চালাতে পারেন, ফ্যান চালাতে পারেন নিজেকে কুল ডাউন করার জন্যে, কিন্তু ওয়েন ইউর আউটসাইড আপনার তো কোনো অপশন নেই। অনলি ন্যাচারাল এয়ার কন্ডিশনার ইজ ইয়োর প্ল্যান্টস, ট্রিজ। ওটা কিন্তু আউটডোর এয়ার কন্ডিশনার হিসেবে কাজ করে। তো আপনি যদি পর্যাপ্ত সবুজায়ন রাখতে পারেন, তারপরে আপনি যদি ওয়াটার বডি, পুকুর, এগুলো তো আমরা ভরাট করে, ঢাকা শহরে অনেক পুকুর ছিল, রাজশাহী শহরে এখন অনেক আছে। পুকুরগুলো যদি ভরাট না করি, আমরা খালগুলোকে যদি রিকভার করি, খালগুলোর মধ্যে প্রবাহ নিশ্চিত করতে পারি, এগুলো কিন্তু ওভারঅল যে মাইক্রো ক্লাইমেট, আমরা এটাকে বলি আরবান মাইক্রো ক্লাইমেট, আরবান মাইক্রো ক্লাইমেটকে থার্মালি অনেক সহনীয় পর্যায়ে আনা সম্ভব। চলতি এপ্রিলে একাধিক তাপদাহ আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 20 তারিখে পরে যায় আবার হিটওয়েভ হবে, সেক্ষেত্রে হয়তো দেশে অনেক জায়গায় হিটওয়েভ আসার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে হয়তো মৃদু থেকে মাঝারি কোনো কোনো জায়গায় তীব্র আকার হতে পারে। তবে ওইরকম টানা হিটওয়েভ এবছর হওয়ার সম্ভাবনা আপাতত নেই। এই মাসে হয়তো এখন যে স্পেল আছে, কালকে যায় একটা ব্রেক দেবে, ব্রেক দেওয়ার পরে আবার মৃদু থেকে মাঝারি হিটওয়েভ আসতে পারে। আবার দেখা যাচ্ছে কি এই মাসের শেষের দিকে একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তাপমাত্রা বাড়তে থাকায় রাজধানীর অনেক বাসিন্দা ঘরবন্দি থাকতে হচ্ছে। অতি প্রয়োজন ছাড়া কেউ বাইরে যেতে চায় না। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।